يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ইরফা'আল্লাহুল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়াতে বাড়ায় দেয়। তাদের সম্মান দুনিয়াতে কি করে দেয়? বাড়ায় দেয়। ইরফা'আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দুনিয়ার মধ্যে যারা ঈমান আনছে, পরিপূর্ণ ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করে দেয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দুই নাম্বার হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে দ্বীন শিক্ষা করে, যারা দুনিয়াতে ইলম দ্বীনের শিক্ষায় সুশিক্ষিত শিক্ষায় হয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মানিত বানায় দেব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিই। কি সম্মান? একটা সন্তানকে যখন মাদ্রাসায় পাঠাবো, যখন মাদ্রাসায় যাইতেছে, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, যখন একটা সন্তানকে তুমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে হওয়ার নিয়ত করেছে যে আমি ইলমে দ্বীন শিক্ষা করব, ওই ইলমে দ্বীন শিক্ষা করার নিয়ত করার সাথে সাথে সে যখন ঘর থেকে বাইরে হইতেছে যে আমি দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত শিক্ষায় শিক্ষিত হইব, ঘর থেকে যখন নিয়ত করেছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওই ব্যক্তিরা যখন মাদ্রাসার দিকে যাইতেছে, যখন দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে পা বাড়াইছে, যে কিন্তু তুমি দেখতেছো, তোমার চর্মচক্ষু দিয়ে তুমি দেখতেছো সে জমিনের উপর পা বাড়াইতেছে, জমিনের উপর সে হাঁটি হাঁটা যাইতেছে। আল্লাহ রাসূল বলেন তরিকান ইলাল জান্নাহ, ওই সে দুনিয়ার জমিনের উপর যে পদচারণা করতেছে, এই পদচারণার দ্বারাতে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা তৈরি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঘর থেকে সবেমাত্র নিয়ত করে বাইর হয়েছে তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ঘর থেকে শুধু সবেমাত্র নিয়ত করে মাদ্রাসায় যাওয়া শুরু করছে যে আমি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আমি মাদ্রাসায় যাব, সবেমাত্র নিয়ত করছে, নিয়ত করার সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছেন ওই সন্তান অথবা মেয়ে অথবা ছেলে ওই পাটা জমিনে যে ফলাইতেছে, তোমরা দেখতেছো জমিনে সে পা ফলাইয়া মাদ্রাসার দিকে আগাইতেছে, আসলে আসলে সে কিন্তু মাদ্রাসার দিকে যাইতেছে না, সে কিন্তু জান্নাতের দিকে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। সে কোথায় যাইতেছে? জান্নাতের রাস্তার দিকে যাইতেছে। কত ফজিলত একটা আমার সন্তানকে মাদ্রাসায় পড়ানো। দুই নাম্বার, যখন ওই সন্তানটা হাতে হাতে পা পা করে যখন মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসায় চলে যাওয়ার পর যখন মাদ্রাসায় ক্লাসে বসছে, ক্লাসে বসার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, তুমি দেখতেছো সে সাধারণ একটা মজলিসে সাধারণ একটা মাদ্রাসার ক্লাসে বসছে, কিন্তু এই ক্লাসটা কিন্তু সাধারণ কোনো ক্লাস নয়। আল্লাহর পয়গম্বর হাদিসে ফরমান যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর পয়গম্বর বলেন ওই ছাত্রটা যখন, ওই মেয়ে অথবা ছেলেটা যখন মাদ্রাসায় গিয়া যখন ক্লাসে বসছে, বসার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন ওই মজলিসে বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছর জিন্দেগীর আমল